আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের এই খামারে আমরা নতুন করে আবার ঈদের পরে বাচ্চা নিয়ে নিছি। তো আমাদের এই খামারে আমরা বাচ্চা নিয়েছি 2500 পিস। তার আগে আমরা বাচ্চা নিয়েছিলাম 3000 পিস। তো এই খামারে আমরা এখন 500 বাচ্চা কম নিয়েছি। 3000 বাচ্চা থেকে 500 বাচ্চা আমরা কম নিয়েছি। 2500 বাচ্চা নিয়েছি আমাদের এই খামারে। আমরা বাচ্চা নিয়েছি পদ্মা কোম্পানি বাচ্চা। এর আগের বাচ্চাগুলো আমাদের পদ্মা কোম্পানি বাচ্চাই ছিল, এখন আবারও পদ্মা কোম্পানি বাচ্চা নিয়েছি। তো আমাদের ঈদের পরে আমাদের এই খামারে মুরগিগুলো বিক্রি করে তারপরে 1-2 দিন আমরা খামারটাকে গ্যাপ দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার বাচ্চাগুলো আমরা নিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চার দামটা অনেকটাই কম ছিল এই কারণে আমরা বাচ্চাটা নিয়ে নিলাম। তো মুরগির দামটা অনেকটাই কম, এই কারণে বাচ্চার দামটা অনেকটাই কম। তো আমার এই ভিডিওটা করা হচ্ছে বাচ্চা নেওয়ার 4 দিন পরে। ভিডিওটি আপলোড দিতেছি প্রায় বাচ্চা নেওয়ার 7 দিন পরে। আমাদের এই বাচ্চাগুলো নেওয়া ছিল 4 তারিখে। তো আমরা আমাদের এই খামারে বাচ্চাগুলো নেওয়া ছিল, আমাদের প্রতি পিস বাচ্চা নেওয়া ছিল 35 টাকা করে, পদ্মা কোম্পানি বাচ্চা। তো আমাদের এই বাচ্চাগুলোকে আমরা এখন বর্তমানে 71 কোম্পানি সোনালী স্টার্টার ফিট খাওয়াইতেছি। তো 4 দিনে আমাদের এই বাচ্চাগুলা অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। আর আমাদের এই বাচ্চাগুলা টোটালে 7 দিনে মারা গেছে 3 পিস। তো আমাদের এই খামারের বাচ্চাগুলা অনেকটাই কম মর্টালিটি হয়েছে আলহামদুলিল্লাহ। কার্টনে কোনো বাচ্চা মরা ছিল না। 7 দিনে 3টা বাচ্চা মারা গিয়েছে 2500 থেকে। তো আশা করি এবারের বেশি আমাদের মুরগির ওজনটা অনেকটা ভালো আসবে। আর যেহেতু আমাদের বাচ্চার দামটা অনেকটাই কম, আশা করতে পারি যে আমাদের এই খামারে এবারে বেশি হয়তো লাভ হবে, কারণ এর আগের বেশি আমাদের তেমন লাভ হয় নাই। এর আগের বেশের বাচ্চা আমরা অনেক দামে নিয়েছিলাম, এবারে বাচ্চাটা আমাদের অর্ধেক দাম কম দিয়ে আমরা বাচ্চাগুলো নিয়েছি এবারের খামারে। তো এমনিতে সোনালী বাচ্চা থেকে কালার বার্ডের বাচ্চার দামটা এমনিতে সবসময় বেশি থাকে, আর সোনালী বাচ্চার দামটা প্রায় 25 টাকার নিচে, আর কালার বার্ডের বাচ্চার দামটা সোনালী থেকে একটু বেশি থাকে। এমনিতে কালার বার্ডের ওজনটা ভালো আসে সোনালী থেকে, এই কারণে বাচ্চার দামটা একটু বেশি। বর্তমানে ডিমের দামটা অনেকটাই কম, মুরগির দামও কম, বাচ্চার দামও কম, সবকিছুর দামে কিছুটা কম। তো এমনিতে আমরা আমাদের এই খামারে 3000 পিস বাচ্চা নিয়ে থাকি। এবার আমরা 2500 বাচ্চা নিয়েছি, 500 বাচ্চা কম নিয়েছি। তো এর আগের বেশি আমাদের লাভ হয় নাই, এই কারণে আমরা 500 বাচ্চা এবারে বেশি আমরা কম নিয়েছি। তো সামনে আবার কোরবানি ঈদ চলে আসতেছে, তো সামনে আবার মুরগির বাজারটা কম থাকতে পারে, এই কারণে আমরা আরো 500 বাচ্চা কম নিয়েছি। তো দেখা যাক কোরবানি ঈদে আমাদের বাজারটা কিরকম থাকে। এই বাচ্চাটা বড় হইতে হইতে আমরা মুরগিগুলো বিক্রি করতে হতে প্রায় কোরবানি ঈদ আসায় যাবে, কারণ কোরবানি ঈদে মুরগির দামটা একটু কম থাকে। আমরা আমাদের এই খামারে আমরা আরো অনেক আগ থেকে আমরা পদ্মা কোম্পানি বাচ্চা পালন করতেছি, আর আমাদের অন্যান্য খামারে আমরা মাছ কোম্পানি বাচ্চা এবং পপিটা কোম্পানি বাচ্চা পালন করে থাকি। এই খামারে আমরা পদ্মা কোম্পানি বাচ্চা পালন করতেছি প্রায় অনেক দিন যাবত। আমাদের এই খামারের বাচ্চাগুলাকে আমরা 5 দিন পর্যন্ত তাপ দিয়েছি। 4 দিনের দিনও যে ভিডিওটা আমরা করেছিলাম সেদিনই বাচ্চাগুলা ভোটারের তলে রাত্রের বেলা যায় নাই, এই কারণে আমরা পরের দিন তাপ দিয়ে তারপরে আমরা তাপ দেওয়া বন্ধ করে দিয়েছি। আমরা 5 দিন পর্যন্ত তাপ দিয়েছি আমাদের এই বাচ্চাগুলাকে। আর আমাদের এই বাচ্চাগুলাকে আমরা পেপারের উপরে রেখেছিলাম 2 দিন, তারপরে পেপার উঠিয়ে ফেলেছি, উঠিয়ে তারপরে 3 দিন তাপ দিয়েছি, তারপর তাপও আমরা বন্ধ করে দিয়েছি। কেননা যেহেতু বর্তমানে গরম চলতেছে এই কারণে আমরা তেমন তাপও আমাদের এই বাচ্চাগুলাকে দিতে হয় নাই এবং পেপারের উপরে বেশি দিন রাখতে হয় নাই। আর আমাদের বাচ্চাগুলো এমনিতে অনেকটাই চঞ্চল, অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ, এই কারণে আমরা বেশি দিন তাপও দেই নাই, বেশি দিন পেপারের উপর আমরা রাখি নাই। এমনিতে শীতকাল থাকলে আমরা পেপারের উপরে 3 থেকে 3.5 দিন পর্যন্ত আমরা পেপারের উপরে বাচ্চাগুলোকে রেখে দেই বোর্ডিং এ। আর আমরা তাপ দিতে হয় আমাদের প্রায় 10 দিন পর্যন্ত বাচ্চাগুলোকে তাপ দিতে হয় আমাদের, যদি শীতকাল থাকে। কিন্তু বর্তমানে গরম চলতেছে এই কারণে আমরা 5 দিন পর্যন্ত তাপ দিয়েছি। আর সোনালী মুরগির ক্ষেত্রে আরো বেশি দিন তাপ দিতে হয় শীতকালে। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল, অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন আর সকলে ভালো থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।